প্রিন্স ভাই, আমি আপনার কাছে এটা জানতে চাইবো ছোট্ট করে। আপনি বলছিলেন যে এটা একটা খুব জরুরি ব্যাপার। কোনটা? এই যে বললেন যে বোয়িং কেনা, তারপরে যে বন্দর বিদেশিদের কাছে হস্তান্তর করা খুবই জরুরি এই কারণে, কারণ এই দেখেন আমাদের অনেক দিনের ডিমান্ড কি, আমি অন্যদিকে ফিরে যাই, যে কোনো চুক্তি এর আগের অনেকগুলো সরকার, বিশেষ করে বিগত দিনের সরকার যেটা করেছে জনগণকে অন্ধকারে রেখে, আমাদের প্রধান দাবি কিন্তু ছিল সব দল মিলে যেটা উন্মুক্ত করা হোক। তো উনি এটা কিসের ভিত্তিতে কিনতেছে এবং এটা বাংলাদেশের অর্থনীতিকে এটা অ্যালাউ করে এবং আমাদের কি দেশের জন্য এটা প্রয়োজন? তাহলে তো প্রয়োজন না। তাহলে এটা কেন উনি কিনতে যাচ্ছেন? তা আমি জানি না যে রবিউল ভাই তো কারেক্টই বলেছেন যে ওনারা নিরুৎসাহিত করছেন, এখন বলা যায় না। অনেক সময় হয় কি জানেন, এটাই সত্য কথা, শেষ বেলায় কিন্তু এটা ভালো খবর না। আমি এখন যেটা বলবো এটা ভালো খবর না। অনেক সময় হয় কি, যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে সবার সমর্থনে গঠিত হয়েছে, হয়তো অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজকে এটা হয়তো বা অনুমোদন দেবে, কিন্তু আপনি অর্থনীতিতে একটা ক্ষত তৈরি করে গেলে এটা কিন্তু শেষ বেলায় পূরণ করা যায় না। আপনি উদাহরণ দিই, ধরে নেন এই যে কি বলে জাতিসংঘ মানবাধিকার কমিশন, নানা মত থাকতে পারে, আমি তর্কে না যেয়ে বলি, ধরেন আমরা মনে করি এটা যথাযথ না, কিন্তু যে চুক্তি করেছে যে সরকারই আসুক না কেন, আসলে কি ধরেন আমরাই আসলাম, আমরা কি বাতিল করতে পারবো? পারবো না তো। তাহলে এই ক্ষতচিহ্ন কিন্তু রয়ে যাবে। আবার এখানে অনেক কিছু করাও যাবে না, ডক্ট্রিন অফ নেসেসিটি বিবেচনা করে করতে হয়। না মোটেই, আমরা তাই মনে করি, অন্ততপক্ষে আমরা তো মনে করি। আমরা এটা বিবৃতি দিয়ে বলছি, ওনার সামনে একই কথা বলেছি যে এটা আপনার এখতিয়ার না, এটা দয়া করে করেন না। তারপরও ধরেন আমরা মানার চিন্তা করতাম কট্টকলে, এই ঘটনায় উনি রাজনৈতিক দলগুলোকে ডেকে যদি পরামর্শ করতো এবং তাতে উনি যদি কনভিন্স করতে পারতো, এটি সবচেয়ে ভালো হতো। কিন্তু উনি তো এর মধ্যে গেলেন না। আমাদের তো পত্রিকা পড়ে জানতে হচ্ছে বা আমাদের খুব বিদেশের সোর্স থেকে জানতে হচ্ছে, এটাই। তা সুতরাং এই ধরনের আরও অনেক হয়তো জরুরি ঘটনাবলী আছে, আমরা জানি না। আরেকটা কথা বলি, দেখুন এই জিনিসগুলো আমি উন্মুক্ত করা দরকার এই কারণে যাতে করে কোনো জটিলতা না, আমরা জটিলতা চাই না। এই তত্ত্বাবধায়ক সরকারের এখতিয়ারের ব্যাপারটাতেই আমরা আবার ফিরে আসবো। আমরা আরেকটা ছোট্ট বিরতি নিয়ে আসি।